রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আল্লাহ তাআলা আপনাকে গোপনে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আল্লাহ তাআলা আপনাকে গোপনে ধনী করে দিবেন। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে তার আমলনামায় 20 লক্ষ নেকি যুক্ত হবে। আপনি 5 বার পাঠ করবেন, 5 জনকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তারা পাঠ করলে এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি কাবা শরীফের গিলাফে লেখা আছে। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবে, তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে, তার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। 80 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 3 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া সামাদু ইয়া সামিউ, ঘুমানোর আগে মাত্র 9 বার পাঠ করুন। আপনার মনের যাবতীয় ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পর একান্ত বসে একা একা বসে এই দোয়া পাঠ করুন, আপনার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। 2027 থেকে 2036 সাল পর্যন্ত ঈদুল আজহার তারিখ আপনি যদি প্রথম জেনে থাকেন আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের খবর যে সবার আগে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর নিকট প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করবে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। জুম্মার দিন জুম্মার নামাজ শেষে ইয়া রহিম আল মাসাকিন 7 বার পাঠ করে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোন অবশ্যই মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। আল্লাহ তাআলা আপনার ইনকামে প্রচুর পরিমাণ বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এবং ফজরের নামাজের পর 7 বার পাঠ করবে, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, জাহান্নামের আগুন তাকে ছুঁতেও পারবে না। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া কবিদু, জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 21 বার পাঠ করুন। 4 দিক থেকে আপনার কাছে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।